আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আবারও চলে এলাম খুবই লোভনীয় একটি ভর্তার রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিতে থাকছে গ্রাম বাংলার খুবই চমৎকার লাউ পাতা ভর্তার রেসিপি। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে দারুণ লাগে। সুস্বাদু এই ভর্তা তৈরি করা খুবই সহজ, তবে জানতে হবে এর সঠিক পদ্ধতি। আজকের রেসিপির জন্য এখানে আমি 20টি লাউ পাতা নিয়েছি। লাউ পাতার সাইজটা কিছুটা বড়, আর এর দুই পাশের যে আঁশ থাকে সেটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এখন আমি কাজটি কিভাবে করে নিলাম আপনারা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। আর পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটি প্যানের মধ্যে নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম এখানে আমি লাল সবুজ কাঁচামরিচ, দিয়ে দিলাম 6টি বড় সাইজের রসুনের কোয়া, আর 2টো পেঁয়াজকে আমি টুকরো করে দিয়ে দিলাম। আর সাথে নিয়ে নিলাম এখানে একটি রুই মাছের টুকরো, এটাকে আমি লবণ হলুদ দিয়ে মিশিয়ে নিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সরিষার তেল। আর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো পানি। যদিও পাতাটা খুব সহজেই নরম হয়ে যায়, তারপরেও একটু পানি দিলে খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। পাতাগুলো যখন কিছুটা নরম হয়ে যাবে তখন আমি ঢাকনাটা খুলে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণকে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর পাতাগুলো যখন খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নেব। এই ভর্তাটা হলে কিন্তু এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যায়। এই ভর্তাটা যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা একবার হলেও তৈরি করে খাবেন, তাহলেই এর স্বাদ বুঝতে পারবেন। দেখুন পাতাগুলোকে আমি একটি খুন্তির সাহায্যে টুকরো করে দিয়েছি। আবারও আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। পাতাগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তবে বাকি আইটেমগুলো আরেকটু ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন আমি সবগুলো আইটেমকেই খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আর মাছের মধ্যে যেই বড় কাঁটাটা থাকে সেটাকে আমি তুলে নিচ্ছি। আর বাকি কাঁটাগুলো আমি ভর্তা তৈরির সময় ফেলে দিব। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর আজকের ভর্তাটা আমি পাটায় বেটে তৈরি করে দেখাবো, তাই আমি পাটাতেই এই আইটেমগুলোকে নামিয়ে নিচ্ছি। কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি ভর্তাটা তৈরি করে নিচ্ছি। আর আপনারা চাইলে ব্লেন্ডারের সাহায্যেও এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন, তবে পাটায় বেটে ভর্তাটা তৈরি করলে খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়। আমরা বাঙালি, আমরা কিন্তু ভর্তা খেতে খুবই পছন্দ করি, তাই মাছ মাংস আমাদের যাই থাকুক না কেন ভর্তাটা কিন্তু থাকাই চাই। যদিও পাটায় বেটে ভর্তা তৈরি করা কিছুটা ঝামেলার মনে হয়, তারপরেও বেটে ভর্তা তৈরি করলেই বেশি মজাদার হয়। আর এখানে আমি একটি মাঝারি সাইজের পেঁয়াজ আর সামান্য একটু লবণ বেটে নিচ্ছি। আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা তৈরি করলে বেশি সুস্বাদু হয়, আর খেতে অনেক বেশি মজাদার হয়। এখন আমার বাটাবাটির কাজ শেষ। এখন আমি সবগুলো উপকরণকে একসাথে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর লাস্ট পর্যায়ে এখানে আমি কিছুটা সরিষার তেল ব্যবহার করব। দেখুন এখানে আমি আরও 2 টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম, আর হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার মুখরোচক লাউ পাতা ভর্তা। এই ভর্তাটা যে এতটা মজাদার হয়েছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ভর্তাটা তুলে নিচ্ছি, আর এই ভর্তাটা দিয়ে কিন্তু সবাই খুবই তৃপ্তি করে খেয়েছেন। আর এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার আজকের মুখরোচক লাউ পাতা ভর্তা। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না।
আর ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।